বিসমিল্লাহির রহমানির রহিম। চিন্ময় কুমার দাস ইন্ডিয়ার একজন লোক, বাংলাদেশে এসে নেতা এসে দিয়েছে, নেতাগিরি করছে। ওনাকে গ্রেপ্তার করা হয়েছে, দেখি ভারতের কান্না শুরু হয়ে গেছে। ওনাকে গ্রেপ্তার করা হয়েছে, ওনার নামে অনেক অভিযোগ আছে, অনেক সমস্যার মধ্যে উনি আছে, অনেক সমস্যা তৈরি করে। সরকার পতন হওয়ার পরে মনে করেন যে ওর মাথায় এখন পিকলে কামড় শুরু হয়ে গেছে যে কী করে শেখ হাসিনাকে ক্ষমতা আবার আনা যায়। দেশের মধ্যে এইখানে ওইখানে হাঙ্গামা লাগাইতেছে এই লোক, ঠিক আছে। এই লোক দেশের মধ্যে সেখানে অশান্তি তৈরি করে দিতেছে। এর বড় একটা হাত আছে, একটা এনজিওর নাম করি বহুত কিছু করে দিতেছে। এই সরকারকে মনে করেন টিকতে দিবে না, শেখ হাসিনাকে আবার আনবে, ভারত সাথে আছে, বহুত একটা নাটক শুরু হয়ে গেছে। ডক্টর ইউনূস স্যারকে ক্ষমতাতে বেশি দিন থাকতে দেবে না, বা উনি পদত্যাগ করুক বা উনি সরিয়ে যাক, এরকম চিন্তাভাবনা করি দেশের মধ্যে অশান্তি লাগাইতেছে। দেশের মধ্যে এইখানে ওইখানে গ্যাঞ্জাম ফ্যাসাদ, শয়তানের শয়তানি শেষ নাই। এত শয়তানি করতেছে দেশের মধ্যে, খালি খালি সমস্যা দেশে। মনে করেন যে এইখানে মারামারি গ্যাঞ্জাম, দেখেন দেশের মধ্যে কলেজে মারামারি, কলেজের স্যাররা এই কলেজের স্যার ওই কলেজের স্যার, এই কলেজে এরকম মনে করেন যে গ্যাঞ্জাম চলছে। শান্তি জিনিসটা বুঝছে না, কোনটা করলে ভালো হবে। সমস্যা থাকতে পারে, আন্দোলন করছে, লেখালেখি করুক, লেখালেখি করি ফাঁকা জায়গায় বসে আন্দোলন করুক। রাস্তার মাঝখানে রাস্তা আটকি সাধারণ জনগণের ক্ষতিকারী কর্মের সমস্যাকারী আন্দোলন করছে। আন্দোলন করি গ্যাঞ্জাম ফ্যাসাদ, এই কলেজে যাই ভাঙ্গাচোরা, মনে করেন যে কত কাগজপাতি, প্রয়োজনের কাগজপাতি ক্ষতি, অনেক সমস্যা করতেছে। এগুলা ভাঙ্গাচোরা না করি সরকারের সাথে কথা বলি, এটা কাগজপাতি মনে করেন কত মূল্য, একটা পরীক্ষার রেজাল্টের কাগজ, এই কলেজে একটা জিনিস গড়িছে, এই কলেজটা ভাঙ্গি চুরি, কী লাভ? তারা লেখাপড়া করে, তারা বলে ছাত্র, তারা সব শিক্ষক, তারা তৈরি করেছে, আবার তারাই যাই বলে ভাঙছে। এই কেরম ছাত্র সব, কেরম সব স্যার, এই কলেজ আর ওই কলেজ, দুই কলেজের স্যাররা কি এক না? এই স্যাররা মারামারি করছে বলে। এর মধ্যে তো মনে করেন শতকরা 200 আছে বা 1000 আছে, এদেরকে চালাইনি হয়েছে। অনেক স্যার আছে, অনেক ছাত্র আছে, যাচ্ছে না, কিন্তু কিছু লোক আছে তাদেরকে চালাইনি হয়েছে, তাদেরকে কোনো বুদ্ধি ব্রেন দিয়ে এভাবে চালাইনি হয়েছে। চালাইনির জন্যেই মনে করেন যে এরা এই কাজগুলো করে বেড়াচ্ছে। দেশের মধ্যে শান্তি আসুক, শান্তি হোক, একটু সহ্য করি, একটু সময় দিই, এরকম চিন্তাভাবনা না করি খালি হাঙ্গামা লাগিয়েছে। এইখানে ওইখানে মারামারি ফ্যাসাদ তৈরি করছে, রাস্তাঘাটে জঞ্জাল তৈরি করছে। মনে করেন যে এমন জায়গায় যাই এটা মিটিং মিছিল করছে যেন সবার ক্ষতি হয়। এগুলা জোর, এগুলা এমন কথা বলা যাবে না এই জিনিসটা যে কি একটা ভালো কাজ করছে এরা। এত খারাপ কাজ, একটা নোংরা কাজ করছে, সেখানে লাগিয়ে পড়ছে আন্দোলন করতে, সেখানে আন্দোলন, এই আজকে এই আন্দোলন, কালকে ওই আন্দোলন, এইখানে সমস্যা ওইখানে সমস্যা। এইভাবে রিক্সাওয়ালাকে অটোওয়ালাকে অটো চালাইতে দেবে না, সরকার বলিছে, সরকার থেকে বলিছে না, কোর্ট থেকে জারি করেছে যে রিক্সা অটো চলবে না, তার সমস্যার সমাধান হবে। তার জন্য এভাবে মনে করেন যে যাই রোডে উপরে মিছিল মিটিং করা, এটা কথা বলি সমাধান করা যায়। কথা বললে সমাধানের উপরে কিছু আছে। আমাদের বাংলাদেশে এখন প্রশাসন, পুলিশ, মনে করেন যে আইনের অবস্থা খুবই খারাপ। আইন যদি কঠিন থাকতো, আইন যদি খুবই তৎপর থাকতো, তাহলে এই জিনিসগুলো হয়তো। কারণ আইনে মনে করেন আইনে যে থাকবে, সে আইনকে তো ব্যবহার করি গুলি ফেলিছে। এই আইনকে ব্যবহার করে গুলি ফেলিছে, আইনকে পুষিছে টাকা দিয়ে, পুষি সরকারে হাতিয়ার বানিয়ে লাগিয়ে দিয়েছে। এখন এই আইনই নষ্ট হয়ে গেছে। আইন যদি ভালো থাকতো তাহলে মানুষ ভয় করতো আইনকে দেখে।
এখন পুলিশের সাথে মারামারি করতে মানুষ ভয় পায় না, এরকম অবস্থা হয়ে গেছে। এগুলা তৈরি হয়ে গেছে, এগুলা তৈরি করে ফেলেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝদান করুক, সবাই যেন সুন্দরভাবে জীবনযাপন করতে পারে। আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত নসিব করুক। মারামারি গ্যাঞ্জাম করি কোনো কিছু ভালো কিছু হয় না, মারামারি করলে লস, মারামারি করলে কোনোই ভালো কিছু আসবে না। বৈশু বুদ্ধি করে দুটি কথা বলি সমাধান করলে এটাই সব থেকে ভালো কিছু হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝদান করুক। আমিন।